সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা নবী ও রাসূলগণের পরিচয় ও জীবনাদর্শ এই বিষয়টি সম্পর্কে জানব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খুব ভালোবাসেন। তার ইচ্ছায় আমরা সুন্দর জীবন গড়ে তুলব, তাহলে দুনিয়াতে সুখ শান্তি পাব, আখিরাতে জান্নাত লাভ করব। জান্নাতে রয়েছে অফুরন্ত সুখ ও শান্তি। কিভাবে আমরা সুন্দর জীবন গড়ে তুলব, কোন পথে চললে আল্লাহ খুশি হবেন, কি কাজ করলে দুনিয়াতে সুখে বসবাস করব ও শান্তিতে থাকব, এসবের সন্ধান পেয়েছি আমরা নবী রাসূলগণের মাধ্যমে। তারা আমাদের শিক্ষক, তারা আমাদের আল্লাহর ইবাদত করার নিয়ম কানুন শিখিয়েছেন, সঠিক পথে জীবনযাপন করার পদ্ধতি শিখিয়েছেন। আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন। কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। এদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং প্রথম নবী। আমাদের প্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আর আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। এখন আমরা কয়েকজন নবী রাসূলের জীবন আদর্শ জানব। আমরা কি জানব এখন? কয়েকজন নবীর জীবন আদর্শ সম্পর্কে জানব। আমরা প্রথমে যেই নবীর জীবন আদর্শ সম্পর্কে জানব, তিনি কোন নবী? তিনি হচ্ছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আমরা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে এখন জানার চেষ্টা করব। জন্ম ও পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম হলো আমিনা। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, প্রশংসিত, আর মা আমিনা তার নাম রাখেন আহম্মদ, অর্থাৎ প্রশংসাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন, আর তার 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেন। বাবা মা হারা ইয়াতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন থেকে লালন পালন করতে থাকেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদার ইন্তেকালের পর চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। আবু তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব আদর স্নেহ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল খুবই সুন্দর। শিশুকাল থেকেই তিনি সবসময় সত্য কথা বলতেন, মানুষের উপকার করতেন, বড়দের সম্মান করতেন, ছোটদের আদর করতেন, কখনো মিথ্যা কথা বলতেন না, কাউকে গালি দিতেন না,
কারো সাথে ঝগড়াও করতেন না, মারামারি করতেন না, হিংসা করতেন না, সকলের সাথে মিলেমিশে থাকতেন। সবাই তাকে ভালোবাসত, আদর করত, সম্মান করত, বিশ্বাস করত, আল আমিন বলে ডাকত। আল আমিন অর্থ বিশ্বাসী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরা সত্য কথা বলবো, মানুষের উপকার করব, বড়দের সম্মান করব, ছোটদের আদর করব, সকলকে ভালোবাসব, বিশ্বাস করব। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন। হিলফুল ফুজুল গঠন। হিলফুল ফুজুল গঠন মানে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ ছিলেন। শিশু অবস্থায় তিনি অন্যের অধিকার সংরক্ষণ করেছেন। তার সমবয়সী দুধমা হালিমার একটি পুত্র সন্তান ছিল। তিনি তার দুধমার একটি স্তনে দুধ নিজে পান করতেন এবং অন্য স্তনে দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ছোটবেলা থেকেই তিনি অপরের দুঃখে দুঃখ পেতেন, অন্যের কষ্টে কষ্ট পেতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন, কারো কোনো অসুবিধা হলে তা দূর করার চেষ্টা করতেন, অসহায় ও নিপীড়িত মানুষকে সাহায্য করতেন, সাধ্যমতো মানুষের সেবা করতেন। জুয়া খেলা মারাত্মক অপরাধ। এতে সুসম্পর্ক নষ্ট হয়, শত্রুতা বাড়ে, অনেক কলহ ও মারামারি হয়, যুদ্ধ বিগ্রহ ঘটে। একদা আরবের ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েশ বংশের মধ্যে এক